আজকে আনন্দবাজার আমাকে একটা ইন্টারেস্টিং ডিলেমাতে ফেলে দিয়েছে যে এই বক্সটা আমি তুলবো কি তুলবো না, কিন্তু এই বক্সটা আমাকে তুলতেই হবে কারণ এটার মধ্যে নাকি চিটস আছে। তো সেইগুলো আমাকে তুলতে হবে। গুগল আমাকে কী কী প্রশ্ন করে সেটা তো একরকম, আর ইন্ডাস্ট্রি আমাকে কী কী প্রশ্ন করছে সেটা আর একরকম, সেটাই বক্সে আছে। লেটস সি। এটা অনেকেই জানে। ঋতুপর্ণা সেনগুপ্তার ডাক নাম কি? চুমকি। আমার মা দিয়েছিলেন এই নামটা। সবচেয়ে পছন্দের নিজের ছবি যা বারবার দেখবেন। যেই ছবি বারবার সবাই বলে যে আর একটা আলো হয় না, তো আলো ছবিটা অনেক সময় দেখি। আর ডেফিনেটলি আমার একদম প্রথম ছবি যেটা প্রভাত রায় বানিয়েছিলেন আমাকে নিয়ে, শ্বেত পাথরের থালা। তার মধ্যে হয়তো আমার অনেক ফল্টস আছে, কিন্তু দ্যাট উড অলওয়েজ বি মাই স্পেশাল ফিল্ম। এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। একটা অপমান যা কোনোদিনও ভুলবেন না। এরকম অপমান অনেকগুলোই পেয়েছি জীবনে, যেগুলো আমি কোনোদিনই ভুলি না। অনেক সময় এরকম হয়েছে যে একটা কাজ হয়তো আমাকে নিয়ে করার কথা হয়েছে, একজন পরিচালক ধরাধার্য কথা দিয়ে, তার পরের দিন আমি নিউজ পেপারে জানতে পেরেছি যে ওই বিশেষ চরিত্রটা যেটার জন্য আমি এত পরিশ্রম করছিলাম, এতবার আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছিলাম, সেটা অন্য কেউ করছিল। ও কি বলা যাবে? মনে হয় বলা যাবে না। তাহলে যেই পরিচালকের সম্বন্ধে কথা বলছি সে নিজেই খুব লজ্জা পেয়ে যাবে। আপনার সময়ের একজন হিরোর সঙ্গে ডেটে গেলে সে কে? সবাই আমার খুব ভালো বন্ধু, তাই ডেটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো অভিষেক বচ্চন হলে যেতে পারি। নেক্সট ওয়ান, আবার দেখি। এইটা আমি জানতাম আসছে। মুদ্রা দোষ, বদভ্যেস। অবভিয়াসলি আমার চুলটা এরকম করা, চুলটা ভালো থাকলে নট ব্যাড, মানে ইন প্লেস। এই সময় ইন্ডাস্ট্রিতে এলে এমন কি যা করতেন না? আমার মনে হয় এখন সবাই একটু ওভার দ্য টপ সোশ্যাল মিডিয়া ইউজ করে, সেটা হয়তো আমি করতাম না। নিজের একটা ছবি যেটা কোনো দিন দেখেননি। এখন নিজের আমি অনেকগুলো ছবি অনেক দেখিনি, মানে বেসিক্যালি আমার যেগুলো বাংলাদেশের ছবি, বেশ কিছু ভালো রোম্যান্টিক ফিল্মস করেছিলাম যেগুলো দেখা হয়নি, কিন্তু সবসময় সেগুলো অ্যাভেলেবলও হয় না। কিন্তু আমার এখনই কোনো রিল আসে আমি খুব মন দিয়ে দেখি যে তখন আমি কী অ্যাক্টিং করেছিলাম। বেশ অনেকগুলো কিন্তু প্রশ্ন, তোমাদের আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। এইটা আমার দর্শকরা উত্তর দিতে পারে আমার থেকে বেটার, তাই না? এবং আমি চাই যে দর্শকরাই আমাকে এভাবেই তাদের মানে নাম্বার ওয়ান হিরোইন করে রাখুক। খুব মজার প্রশ্ন এটা, এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই। আমার খুব মজা লাগছে যে কোন ক্লক দেখে চলেন, এইটা আমিও বলতে পারবো না। সত্যি কথা বলতে আমি জাস্ট ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম আমার ঘড়িতে এখন লন্ডন টাইম। আমি কিছুদিন আগে লন্ডনে ছিলাম বলে ঘড়িটা এখনও সেট করা হয়নি, তো এক্ষুনি আমি হাতে হাতে এক্সাম্পল পেয়ে গেলাম। না না না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যখন ইন্ডিয়াতে থাকি রেডি হই, সিঙ্গাপুরে যখন থাকি সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড টাইমে রেডি হওয়ার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে একটুখানি হয়ে যায় আর কি, দুটো টাইমের মধ্যে একটু ডিফারেন্স। দেখুন সব কিছুরই তো একটা টাইম ডিফারেন্স আছে না। কত প্রশ্ন, বুঝতে পারছেন তো, মানে একটা দিন লেগে যাবে উত্তর দিতে আমার। সবচেয়ে আঘাত পাওয়া, আমার জীবন আঘাত প্রতিঘাতেই তৈরি। আমার প্রচুর প্রিয়জনরা আমাকে অনেক আঘাত করেছে, সেটা নিতে খুব কষ্ট হয়, কারণ প্রিয়জনদের আঘাতটা পাই যখন, তখন খুবই কষ্ট হয়। কারণ আমার মনে হয় যে এই প্রিয়জনদের তো আমি প্রিয় ভাবি, তারা এরকম অপ্রিয় কাজটা করলো আমার সাথে। তবে যারা আঘাত করে বা যারা চিট করে বা যারা নিকৃষ্ট কাজ করে, তারা একদিন তার নিশ্চয়ই বিচার পায়। ওরে বাবারে, আরো বড় বড় বক্স নিয়ে এসো আমার জন্য প্রশ্নের। সব থেকে বড় ফেলিয়ার, আমি মনে করি না যে আই এম আ ফেইলড পারসন, কারণ আমার সেই নেগেটিভ ভাইবটা কখনোই নেই। আমি মনে করি যে ফেলিং ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্স অলসো। ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের শিকার, ইন্ডাস্ট্রিতে তো পলিটিক্সের শিকার আমরা সবাই বোধহয়, তবে আমি খুব একটা গায়ে নিই না, কারণ আমার কাছে সেটা ইম্পর্ট্যান্ট না। মানে পলিটিক্সের শিকার হয়ে তাহলে আমি সাকাম করে আমি সাল্ক করবো, দ্যাট ইজ নট আ পার্সন হু আই অ্যাম।
আই এম আ পার্সন যে কিনা সেটাকে ব্যাটল করে এগিয়ে যাওয়ার গল্প বলে। ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে থাকেন না কলকাতায়, এই প্রশ্নটা তো এটা আমি দেবো না তোমরা দেবে বলো তো? অফকোর্স আমার সিঙ্গাপুরে আমার সংসার, আমার বাড়ি, আমার বাচ্চারা, আমার স্বামী, এভরিথিং। আমি আই হ্যাভ আ কমপ্লিট হোম ওভার দেয়ার। এটা নিশ্চয়ই আমার বাড়ি, ওটাও আমার বাড়ি। তবে এখানে আমার কাজগুলো সেরে আমি ঠিক আমার বাড়ি পৌঁছে যাই সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরের বাড়িটা আমার কাছে খুব প্রিয়, আমার কাছে খুব আরামের এবং আদরের জায়গা। তবে যেখানে আমার জন্য কেউ থাকে, যেই বাড়িতে আমাকে আমার জন্য অপেক্ষা করে, সেই বাড়িটা তো আমার কাছে স্পেশাল হবেই। এইটা দিয়ে শেষ করলাম আজকে আমাদের এই র্যাপিড ফায়ার পর্ব, এবং এই বাক্সে প্রচুর প্রশ্নর সম্মুখীন হলাম। আশা করি আপনাদের উত্তরগুলো আপনাদের মন মতো দিতে পেরেছি। আর যদি আপনি বলেন যে মন মতো হয়নি, পরের বার ডেফিনেটলি চেষ্টা করবো উত্তরগুলো বেস্ট দিতে।